হ্যালো ডেভেলপার্স, আশা করি সকলে ভালো আছেন। তো টাইপস্ক্রিপ্টের আজকের ক্লাসে আমরা টাইপস্ক্রিপ্টের বেসিক কিছু টাইপ সম্পর্কে আমরা দেখব এবং আমরা আমাদের প্রজেক্টে আমরা কিভাবে টাইপস্ক্রিপ্টটাকে আমরা ইনস্টল করতে পারি সেটা দেখব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, part-3। ওকে, আমি আমার সিএমডি টার্মিনালটা ওপেন করে নিচ্ছি। ওকে, এখন আমি আমার ভিএস কোডটাকেও আমি ওপেন করে নিচ্ছি, রাইট? সো কোড স্পেস ডট দিয়ে এন্টার দিলে ভিএস কোডটা ওপেন হয়ে যাবে। এরপরে আমরা আমাদের প্রজেক্টটাকে যেহেতু আমরা ইনিশিয়ালাইজ করব, তো আজকে আমরা যেটা চাচ্ছি যে আমরা তো এর আগের ভিডিওতে আমরা কি করেছি, আমরা টাইপস্ক্রিপ্টটাকে আমাদের গ্লোবালি আমাদের মেশিনে আমরা ইনস্টল করেছিলাম, রাইট? সো আজকে আমরা কি করব, আমাদের প্রজেক্টে আমরা লোকালি ইনস্টল করব। তার মানে আমরা আমাদের নির্দিষ্ট একটা প্রজেক্টে আমরা টাইপস্ক্রিপ্টকে ইনস্টল দেব। প্রথমে আমরা কি করব, আমরা npmটাকে আমরা init-y দিয়ে আমরা ইনিশিয়ালাইজ করে নিব, রাইট? সো আমি এন্টার মেরে দিলাম। তো npmটা ইনিশিয়ালাইজ হয়ে যাবে। ওকে, সো ইনিশিয়ালাইজ হয়ে যাওয়ার পর আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব src নামে। সো src নামে আমার একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি। এখন আমি চাচ্ছি যে আমাদের প্রজেক্টে আমরা যদি এখন প্যাকেজ ডট জেসন ফাইলে আসি, এখানে দেখতে পাবে আমাদের কোনো ডিপেন্ডেন্সি আমাদের ইনস্টল নেই, রাইট? সো কোনো প্যাকেজ আমরা ইনস্টল করিনি। সো এখন আমরা চাচ্ছি যে আমাদের টাইপস্ক্রিপ্টটাকে আমরা আমাদের প্রজেক্টে কীভাবে আমরা ইনস্টল করতে পারি। সো আমি কি করছি, npm i for install typescript type type script টাইপস্ক্রিপ্ট। ওকে, সো এন্টার মারছি। ওকে, সো আশা করি এটা ইনস্টল হয়ে যাবে। তো আমাদের ইনস্টল হয়ে গেছে। সো এখন আমরা যদি দেখি যে প্যাকেজ ডট জেসন ফাইলে আমাদের একটা ডিপেন্ডেন্সিস আছে, সেটা হচ্ছে টাইপস্ক্রিপ্ট ভার্সন, এখানে অলরেডি দেখাচ্ছে। ওকে, সো এখন আমরা চাচ্ছি যে আমাদের টাইপস্ক্রিপ্টটাকে ইনিশিয়ালাইজ করতে। সো সেটা করার জন্য আমরা কি করতে পারি, আমি টার্মিনালটাকে ক্লিয়ার করে নিচ্ছি। tsc-init, সো এই কমান্ডটা দিলে আমাদের টাইপস্ক্রিপ্টটা ইনিশিয়ালাইজ হয়ে যাবে এবং tsconfig নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছ এখানে tsconfig নামে একটা ফাইল চলে এসেছে। সো এখন আমরা যদি আমাদের পূর্বের মতো আমরা প্রজেক্টটাকে সেট আপ করতে চাই, তাহলে আমরা কি করব, কন্ট্রোল F প্রেস করব। সো কন্ট্রোল F প্রেস করলে ফাইন্ডের অপশন আসবে। সো আমরা এখানে লিখে দেব root dar, ROOT root dir dar। সো তোমরা দেখতে পাচ্ছ এখানে চলে আসছে অলরেডি। এটাকে আমি আনকমেন্ট করে দিচ্ছি এবং আমাদের রুট ডিরেক্টরিটা src ডিরেক্টরি হবে, মানে src ফোল্ডারটা হবে। তো আমি এখানে বলে দিচ্ছি যে src এটা হচ্ছে কি আমাদের রুট ডিরেক্টরি এবং আমাদের আউট ডার নামে, মানে আমাদের আউটপুটটা আমরা কোথায় পেতে চাচ্ছি সেটা আমরা এখানে দেখব। সো এটাকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি। এখন এখানে আমাদের ডিস নামক একটা ফোল্ডারের ভিতরে আমরা আউটপুটটাকে আমরা পেতে যাচ্ছি। তো আমি এখানে ডিসটাকে লিখে দিচ্ছি। সো ওকে, আমাদের প্রজেক্টটা বেসিক দেখা যাচ্ছে যে রুট এবং আউট ডার দুইটা সেট আপ করেছি। এখন আমরা চাচ্ছি যে একটু এক্সট্রা কিছু দেখা যাচ্ছে যে টেকিং করবে, লাইক যখন আমরা কোনো ভেরিয়েবলটাকে ডিফাইন করে ডিক্লেয়ার করে আর কি আমরা ইউজ করব না, সেগুলোতে যাতে আমাদেরকে এরর দেয়, তো সেগুলো আমি ওপেন করে দিচ্ছি যে আনইউজড লোকালস ট্রু। এরপরে আনইউজড প্যারামিটার্স, মানে একটা ফাংশনের কোনো একটা যদি আনইউজড প্যারামিটার্স থাকে তো সেটাকে আমাদেরকে এরর দিবে যদি আমরা ব্যবহার না করি। ওকে, সো ইমপ্লিসিট রিটার্নস ট্রু করে দিচ্ছি। ওকে, সো তোমরা যেটা করতে পারো, তোমরা এখানে দেখে দেখা যাচ্ছে তোমাদের যেটা প্রয়োজন আনকমেন্ট করলেই হয়ে যাবে। এবং আমরা আমাদের আউটপুটটাকে আমরা পেতে চাচ্ছি, লাইক ES আমরা 6-এ পাবো। তো আমি চাচ্ছি যে ES 5-এ আমি আমাদের জাভাস্ক্রিপ্ট যে দিন শেষে যে কোডটা আমরা পাবো সেটাকে আমরা ES 5-এ নিতে যাচ্ছি। ওকে, সো এখন আমরা কি করব, আমাদের src-র ভিতরে index.ts নামে একটা ফাইল ক্রিয়েট করে নেব। সো এখানে আমরা আমাদের কোড লিখব। সো এখানে আমি যদি কনসোল লগ করি, CLG করি, ওকে, এটাকে আমি কেটে দেই। সো এখন যদি আমরা এখানে CLG করি তাহলে সো হ্যালো DEVELOPERS ডেভেলপার্স LO হবে এখানে। সো হ্যালো ডেভেলপার্স, রাইট? সো এখন আমরা চাচ্ছি আমাদের কোডটাকে রান করাইতে। সো আমরা TSC লিখে যদি আমরা এন্টার মারি তাহলে আমাদের প্রজেক্টটা রান হবে, রাইট? সো দেখো তোমরা এখানে ডিস নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে এবং এর ভিতরে যদি আমরা যাই
তো দেখতে পাচ্ছ এখানে কনসোল লগটা এখানে চলে আসছে। সো আমরা যেটা করব, আমরা আমাদের প্রজেক্টটাকে আমরা যেহেতু রান করাতে চাচ্ছি, তো সেটা করার জন্য আমাদের যদি এখানে স্ক্রিপ্টের ভিতরে চলে আসি, আমরা npm এর মাধ্যমে আমাদের নিজস্ব কোনো কমান্ড আমরা লিখতে চাই, মানে লাইক ধরো যে তুমি তোমার নিজস্ব ইচ্ছা মতো, ধরো তুমি তোমার ইচ্ছা মতো একটা কমান্ড এখানে লিখে রাখলা, যে একটা স্ক্রিপ্ট লিখে রাখলা, যে স্ক্রিপ্টের মাধ্যমে তুমি তোমার প্রজেক্টটাকে রান করাতে পারবে। তো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি আমার ইচ্ছা মতো, যে ধরো যে টিএস রান, টিএস কোলন রান। সো এখন আমরা টাইপ স্ক্রিপ্টের যে কমান্ডগুলো আছে লাইক টিএসসি -WATCH ওয়াচ, সো এই কথাটা আমি এখানে লিখে দিলাম। ওকে, এখন কি করবে, আমরা যখন npm রান টিএস, ধরো যে এখানে আমি ডেভ দিয়ে দিচ্ছি, dev dev ts dev। ওকে, সো npm রান ts dev এই কমান্ডটা দিব, তখন আমাদের প্রজেক্টটা রান করা, মানে আমাদের প্রজেক্টটা স্টার্ট হয়ে যাবে, রান করবে আর কি। আমাদের যখন আমরা tsc -ওয়াচ দিতাম, ধরো এখানে tsc -WATCH ওয়াচ দিতাম, তো দেখো আমাদের প্রজেক্টটা কিন্তু ওয়াচ করা শুরু করে দিয়েছে, রাইট। সো এখন আমরা চাচ্ছি যে আমাদের npm এর মাধ্যমে আমরা আমাদের নিজস্ব কমান্ডের দ্বারা আমরা আমাদের প্রজেক্টটাকে রান করতে চাচ্ছি, রাইট। সো সেটা করার জন্য আমরা আমাদের এখানে অলরেডি স্ক্রিপ্ট লিখে রেখেছি, সো এটাকে আমি কপি করে নিচ্ছি। এখন আমরা চাচ্ছি যে এটাকে কাট করে নিচ্ছি। এখন আমি চাচ্ছি যে আমরা যে কমান্ডটা তৈরি করেছি সেটার মাধ্যমে আমরা রান করতে চাচ্ছি। তাহলে npm রান, এরপরে আমরা যে নামটা দিয়েছি সেটা যদি দিয়ে এখন যদি আমি এন্টার করি, তো দেখতে পাবে আমাদের প্রজেক্টটা ওয়াচ করা শুরু করে দিয়েছে। তার মানে আমরা কি শিখলাম, যে আমাদের নিজস্ব একটা স্ক্রিপ্ট লিখে আমরা আমাদের কাস্টমাইজ একটা npm কমান্ড আমরা তৈরি করতে পারি, রাইট। সো এটা হচ্ছে বিষয়। সো স্ক্রিপ্টের ভিতর এরকম যখন বড় প্রজেক্ট করা হয় তখন অনেক কমান্ড হয়ে থাকে, আমাদের রান কমান্ড হয়ে থাকে, বিল্ড কমান্ড হয়ে থাকে, এরপরে হচ্ছে গিয়ে বিভিন্ন দেখা যাচ্ছে ESLint-এর কমান্ড হয়ে থাকে, অনেকগুলো কমান্ড আমাদের এখানে এরকম লিখতে হয়। তো দেখা যাচ্ছে যে তখন আমাদের সেই কমান্ডগুলো অনেক বড় হয়ে থাকে, যার কারণে আমরা কি করি, আমরা এখানে স্ক্রিপ্টের মাধ্যমে আমাদের ছোট করে নেই, এবং আমাদের অনেকগুলো কমান্ড এরকম হয়ে থাকে। তো আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। সো আমরা জাস্ট কি করেছি, একটা কমান্ড তৈরি করে নিয়েছি, একটা স্ক্রিপ্ট লিখে নিয়েছি, এবং যেই কমান্ডটা আমরা টার্মিনালে রান করতাম সেটা এখানে লিখে দিছি, আর জাস্ট এইটুকু আমাদের এখন npm রান ts ক্লোন ডেভ যদি দেই তাহলে আমাদের হয়ে যাবে, রাইট। তাহলে আমাদের প্রজেক্টটা আমাদের এখানে রান করতেছে। সো এখন আমরা টাইপ স্ক্রিপ্টের বেসিক কিছু টাইপ সম্পর্কে আলোচনা করব। সো আমরা যদি এখানে দেখি যে টাইপ স্ক্রিপ্টে, মানে আমাদের জাভাস্ক্রিপ্টে যে আমাদের প্রিমিটিভ টাইপগুলো রয়েছে, আমরা বলেছিলাম যে আমরা জাভাস্ক্রিপ্টের সমস্ত টাইপগুলো আমরা টাইপ স্ক্রিপ্টে ব্যবহার করতে পারি, রাইট। সো এখন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, আনডিফাইন, নাল, সো এগুলো আমরা টাইপ স্ক্রিপ্টে ব্যবহার করতে পারি। এবং আমাদের নন প্রিমিটিভস যে টাইপসগুলো রয়েছে সেগুলো হচ্ছে অ্যারে, অবজেক্ট এবং ফাংশন। সো এগুলাকে আমাদের জাভাস্ক্রিপ্টে আমরা কি করতাম, প্রত্যেকটা জিনিসকে একটা অবজেক্ট ধরে নিতাম, ঠিক আছে। অবজেক্ট টাইপ, এর প্রত্যেকটা জিনিসের টাইপ কি ছিল, ফাংশন একটা অবজেক্ট, অবজেক্ট তো একটা অবজেক্ট, এরপরে অ্যারে হচ্ছে গিয়ে একটা অবজেক্ট, রাইট। সো এটা হচ্ছে বিষয়। এখন আমরা টাইপ স্ক্রিপ্টে কি করে থাকি, এটাকে ওর নিজস্ব দেখা যাচ্ছে যে ওর যে অ্যারে টাইপ, ওর টাইপটাও অ্যারে হয়, মানে ওর অবজেক্ট টাইপ আর হয় না জাভাস্ক্রিপ্টের মতো। আর এবং অবজেক্টের জন্য ওর নির্দিষ্ট একটা অবজেক্ট টাইপ রয়েছে, এবং ফাংশনের জন্য আমরা টাইপ ডিক্লেয়ার করে থাকি। সো এটা হচ্ছে বিষয়। তো চলো আমরা টাইপগুলো একটু এক্সপ্লোর করে দেখি। সো আমি আমার কোডে চলে আসলাম, এবং এখানে এসে সো ওকে, আমরা এখন আমাদের এই টাইপসগুলোকে আমরা একটু এক্সপ্লোর করে দেখব। সো চলো শুরু করা যাক। লেট এজ ইকুয়াল টু আমি 24 দিয়ে দিচ্ছি। সো এখন আমি যদি এটার পরে এসে একটু হোভার করি, দেখতে পাবে যে এখানে লেট কোলন, মানে লেট এজ কোলন নাম্বার, ও এটার টাইপ ইমপ্লিসিটি ও ধরে নিচ্ছে যে এটা টাইপ হচ্ছে গিয়ে নাম্বার। তার মানে প্রথমবার যেই ভ্যালুটা আমরা এখানে স্টোর করব, ও সেইটার টাইপের উপর ভিত্তি করে ও কি করবে, সেটা টাইপ ও ধরে নেবে, যে ইমপ্লিসিটিও ধরে নেবে যে এটা নাম্বার। এখন যদি আমরা এটাতে এজ ইকুয়াল টু, যদি আমরা এখানে আমার দেখা যাচ্ছে হাই দিলাম, এখন ও কি বলতেছে যে টাইপ স্ট্রিং ইজ নট অ্যাসাইনেবল টু টাইপ নাম্বার, মানে হচ্ছে ও প্রথমবার যে আমাদের নাম্বার বসানোর কারণে ওর টাইপটা নাম্বার ইমপ্লিসিটিও ধরে নিয়েছে। এখন আমি ওখানে স্ট্রিং অ্যাসাইন করতে পারবো না, রাইট। সো ওকে, সো এখন এখানে কিন্তু একটা প্রবলেম থেকে যায়। ধরো যে আমি যদি এখানে
প্রথমবার আমি নাম্বার স্টোর না করে আমি যদি এখানে স্ট্রিং করে দিতাম যে ধরো হ্যালো, সো ও কি করতো তখন কিন্তু এইটার এররও মানে উঠাই নিত, কারণ হচ্ছে গিয়ে ও প্রথমবার এটা টাইপ স্ট্রিং ধরে নিচ্ছে আর এখানেও এসে স্ট্রিং পাচ্ছে, সো ও কোনো মাইন্ড করবে না। তার মানে এখানে ইমপ্লিসিটি যদি টাইপ ও নিজে দেয় তাহলে এখানে একটা প্রবলেম থেকেই যায়। তো আমরা কি করব, আমরা চাচ্ছি যে এক্সপ্লিসিটি বলে দেবো যে ভাই তোমার টাইপটা এখানে নাম্বারই হবে। ওকে, সো এখন দেখো এরর দিচ্ছে যে এখানে স্ট্রিং তুমি অ্যাসাইন করতে পারবে না, তোমাকে নাম্বার দিতে হবে। সো আমি দিয়ে দিচ্ছি 24। ওকে, সো এখন এটা হচ্ছে কি আমাদের নাম্বার, দেখা যাচ্ছে যে নাম্বার টাইপ। সো আমরা যদি এখন এখানে ধরো যে এটাকে স্ট্রিং করে দিচ্ছি, আমরা যখন এটাকে স্ট্রিং করে দিচ্ছি ও একটা আমাদেরকে এরর দিয়ে দিচ্ছে যে নাম্বার টাইপ স্ট্রিং ইজ নট অ্যাসাইনেবল টু টাইপ নাম্বার, রাইট। সো এটা হচ্ছে কি আমাদের নাম্বার টাইপ। এবং আমরা যদি একটু স্ট্রিং টাইপ নিয়ে আলোচনা করি যে লেট মাই নেম ইকুয়াল টু ROWSHAN রোশন শেখ, HHEIKH শেখ। ওকে, অলরাইট। সো এখন ও কি করতেছে, সেম জিনিসটা করতেছে, সেটা হচ্ছে গিয়ে আমরা এটাকে নাম্বার করে দিই, না হলে ও কান্নাকাটি শুরু করে দেবে। সো ওকে, এখন ও আমাদের টাইপটাকে প্রথমে স্ট্রিংই ধরে নিচ্ছে, রাইট, ইমপ্লিসিটি। তো আমরা চাচ্ছি যে এটাকে আমরা এক্সপ্লিসিটি বলে দিব, যেটা টাইপ হচ্ছে গিয়ে string স্ট্রিং। ওকে, সো এটা হচ্ছে গিয়ে আমাদের স্ট্রিং টাইপ। তোমরা নাম্বারের ক্ষেত্রে যে বিষয়গুলো হয়েছে যে ও ইমপ্লিসিটি ও নাম্বার নেবে ডেটার উপর ভিত্তি করে, এবং আমরা যদি এক্সপ্লিসিটলি বলে দেই সেটা হচ্ছে গিয়ে ও সেই ডেটাটা ছাড়া, সেই টাইপের ডেটা ছাড়া ও নিবে না। সো আমরা সবসময় এক্সপ্লিসিটি বলে দিব, সো না হলে টাইপ স্ক্রিপ্টের কোনো ভ্যালু থাকলো না। সো এটা হচ্ছে বিষয়। এখন আমরা যদি বুলিয়ান টাইপের একটা এক্সাম্পল দেই, সো লেট ইজ ম্যারিড, এটার টাইপটা আমরা বলে দিব যে বুলিয়ান, BOOLEN বুলিয়ান ইকুয়াল টু, এখন আমি এখানে যদি একটা নাম্বার দেই, মানে আমরা একটা স্ট্রিং দেই যে হাই, তো আমাকে এরর দিচ্ছে যে ইজ টাইপ স্ট্রিং ইজ নট অ্যাসাইনেবল টু টাইপ বুলিয়ান। সো আমাকে এখানে বুলিয়ানই দিতে হবে, হয়তো ট্রু না হয় ফলস, এই দুইটার একটা দিতে হবে। সো সেম কনসেপ্ট। সো প্রথমে আমরা চাইলে একটা ভেরিয়েবলকে ডিফাইন করতে পারি, লাইক লেট, ওকে আমরা এখানে নতুন করেই করি। সো লেট ইজ রিচ, RICH রিচ ক্লোন, দেখা যাচ্ছে যে আমরা এখানে বলে দিলাম বুলিয়ান, মানে ধনী কিনা। সো এভাবে আমরা টাইপ দিয়ে আমরা এখানে ডিক্লেয়ার করলাম, এবং আমরা এরপরে আমরা ভ্যালুটা অ্যাসাইন করব। সো ইজ ম্যারিড, সরি ইজ রিচ ইকুয়াল টু, আমরা এখন ভ্যালুটা অ্যাসাইন করব যে ফলস, FALSE ফলস। আমি অত বড় লোক না, আমি গরিব, সো আমি ফলস দিয়ে দিচ্ছি। সো তোমরা যদি গরিব না হও তাহলে তোমরা ট্রু দিয়ে দিবে। ওকে, সো অলরাইট। সো বিষয়টা হচ্ছে গিয়ে যে আমরা প্রথমে কি করতে পারি, এভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি, এরপরে আমরা ভ্যালুটা অ্যাসাইন করতে পারি, রাইট। এখন আমরা একটু আনডিফাইনের টাইপটা দেখি, সেটা হচ্ছে গিয়া লেট এক্স ক্লোন হচ্ছে গিয়া আনডিফাইন্ড, এটা টাইপ হবে আনডিফাইন্ড। এখন ইকুয়াল টু, আমরা যদি এখানে ধরো যে 20 দিয়ে একটা নাম্বার দিতে চাই, ও আমাদেরকে এক্সে এরর দিবে যে 20 ইজ নট অ্যাসাইনেবল টু টাইপ আনডিফাইন্ড, তার মানে ওকে আনডিফাইন্ডই আমাদেরকে দিতে হবে। আনডিফাইন্ড দিয়ে দিলাম। এখন আমাদের নাল, আমাদের সেম কনসেপ্ট, লেট ধরো ওয়াই ক্লোন হচ্ছে গিয়া নাল। সো ওয়াই ক্লোন হচ্ছে গিয়া নাল টাইপের হবে, এবং এটাতে আমাকে নাল দিতে হবে, না হলে আমাকে এরর দিবে। সো আমি নাল দিয়ে দিচ্ছি, আর কোনো এরর দিচ্ছে না। এরপরে হচ্ছে এটা হচ্ছে কি আমাদের বেসিক টাইপ, এগুলা আমরা ব্যবহার করব। এবং আমরা যদি একটু অ্যারে টাইপটাকে বলে দিতে চাই, তাহলে আমরা কিভাবে বলতে পারি, আমরা অ্যারে টাইপ নিয়ে একটু আলোচনা করবো। সো লেট, দেখা যাচ্ছে যে রোল ক্লোন হচ্ছে গিয়া, আমরা একটা অ্যারে চাচ্ছি, ধরো যে আগে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করি লাইক দিস 1 2 3 4। ওকে, এখন আমরা এটাকে যদি একটু হোভার করি, আমরা এটা টাইপ দেখব যে লেট রোল কোলন হচ্ছে গিয়া নাম্বার অ্যারে, তার মানে এর ভিতরে, এই অ্যারেটার ভিতরে কি আছে, নাম্বার আছে। মানে যেহেতু নাম্বার আছে, ও বলে দিচ্ছে যে এই যে ক্লোন দিয়ে যে রোল ক্লোন নাম্বারের একটা অ্যারে এটা, রাইট। সো এটা হচ্ছে গিয়ে ও ইমপ্লিসিটি বলে দিচ্ছে। এখন আমরা যদি চাই যে আমরা এক্সপ্লিসিটি বলে দিব, তাহলে আমরা এখানে ক্লোন দিয়ে আমরা নাম্বার অ্যারে। সো এখন দেখো ও কিন্তু এটা নাম্বারের অ্যারে ও ধরে নিয়েছে। আমরা যদি হোভার করি, আমাদের সেম টাইপটা দেখাবে যে নাম্বার অ্যারে। এখন আমরা যদি চাই যে এখানে আমরা একটাকে স্ট্রিং করে দিব, তো দেখো ও কিন্তু আমাকে এখানে এরর দিয়ে দিচ্ছে যে টাইপ স্ট্রিং ইজ নট অ্যাসাইনেবল টু টাইপ নাম্বার, মানে ও কিন্তু এখন আমাকে এরর দিচ্ছে। কিন্তু আমি যদি এখানে ওকে ইমপ্লিসিটি বলতে বলতাম, এক্সপ্লিসিটি না বলতাম, তাহলে ও কোনো এরর দিত না। দেখো এখানে তাহলে ও বলতো যে রোল
এটা কি হইতে পারে, স্ট্রিং অর নাম্বার অ্যারে, মানে স্ট্রিং এবং স্ট্রিং না হয় নাম্বারের একটা অ্যারে। ওকে, সো এটাও আর কি ইমপ্লিসিটি ধরে নিত। তো এখন আমরা কি করেছি, আমরা জাস্ট এখানে আমরা এক্সপ্লিসিটি বলে দিছি যে ভাই আমার এটা নাম্বারই হবে, তুমি এখানে স্ট্রিং দিতে পারবে না, কারণ রোল কখনো স্ট্রিং হবে না। ওকে, সো আমরা তাহলে এখন এখানে ভুল করতে পারবো না। সো আমরা এটাকে উঠাই দিলাম। সো ওর কান্নাকাটি থেমে গেল। এখন আমরা একটা অবজেক্টের কিভাবে আমরা টাইপ ডিফাইন করতে পারি সেটা হচ্ছে কি, আমরা ধরো যে এখানে লেট পারসন ইকুয়াল টু, আমরা ধরো যে এখানে দিচ্ছি যে ফার্স্ট FIRST ফার্স্ট নেম, ক্লোন হচ্ছে গিয়া ধরো যে আমরা এখানে দিচ্ছি যে ROWSHN রোশন, শেখ HEIK শেখ। ওকে, সো এরপরে আমরা আমার ফার্স্ট নেমটা দিব হচ্ছে গিয়া MD। ওকে, এবং MIDDL মিডল নেম, রোশনটা থাকবে হচ্ছে গিয়া মিডল নেমে। ওকে, এবং শেখটা থাকবে হচ্ছে গিয়া লাস্ট নেমে, LAST লাস্ট নেম, ক্লোন হচ্ছে গিয়ে আমাদের SHEIKH। ওকে, সো এখানে হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট নেম MD, মিডল নেম হচ্ছে গিয়ে রোশন এবং লাস্ট নেম হচ্ছে গিয়ে শেখ। অলরাইট, সো এটা হচ্ছে গিয়ে একটা পার্সনের একটা অবজেক্ট, ঠিক আছে। তো এখন বিষয়টা হচ্ছে গিয়ে আমরা যখন এখানে হোভার করব তখন ও আমাদেরকে একটা টাইপ এখানে বলে দিচ্ছে যে ভাই এখানে ফার্স্ট নেমটা হচ্ছে গিয়া স্ট্রিং, মিডল নেম হচ্ছে গিয়া স্ট্রিং এবং লাস্ট নেমটা হচ্ছে গিয়ে স্ট্রিং। এখন ও ইমপ্লিসিটি যেহেতু এগুলো বলে দেয়, কিন্তু আমরা চাচ্ছি না ও যে এখানে এর বাহিরে কিছু এখানে স্টোর হোক, ঠিক আছে। যদি আমরা ইমপ্লিসিটি আমরা ওকে দিয়ে দেই টাইপটা ডিফাইন করতে, তাহলে আমরা এখন চাইলে যে কোনো ভ্যালু আমরা এখানে অ্যাড করতে পারবো, লাইক এস ক্লোন ধরো যে 20। দেখো ও কোনো মাইন্ড করতেছে না, রাইট। এখন ও কি করতেছে, আরেকটা টাইপ এখানে বৃদ্ধি করে দিচ্ছে। ওকে, তো আমরা চাচ্ছি যে আমরা কোনো ভুল করতে চাই না এখানে, আমরা কোনো প্রপার্টি আমরা এখানে অ্যাড করতে চাই না, আমাদের এই তিনটাই কি ভ্যালু থাকবে, রাইট। সো সেটা করার জন্য আমরা এটা টাইপটাকে বলে দেবো, জাস্ট আমরা এখানে হোভার করলাম এবং এই যে টাইপগুলো এগুলোকে আমরা কপি করে নিলাম, অবজেক্টটাকে কপি করে নিলাম এবং এইখানে আমরা এটার ক্লোন বসিয়ে এই অবজেক্টটাকে এখানে বসিয়ে দিলাম যে ভাই তোমার ফার্স্ট নেমটা স্ট্রিং, লাস্ট মিডল নেমটাও স্ট্রিং হবে, লাস্ট নেমটাও স্ট্রিং হবে। এখন আমরা যদি চাই, সরি এখানে আমাদের স্পেলিং ভুল হয়েছে, NAM নেম। ওকে, NA, দেখো এখন আমরা টাইপ স্ক্রিপ্ট ব্যবহার করতেছি, তাই আমাদেরকে এখন সাজেশন দেবে লাইক LAST লাস্ট নেম। এখন দেখো সাজেশনে আমাকে লাস্ট নেম দিয়ে দিয়েছে। সো আমি এন্টার মারলাম, এখানে চলে আসলো। সো টাইপ স্ক্রিপ্ট ব্যবহার করলে আসলে আমাদেরকে অটো সাজেশন, আমাদের মানে পেইন মুক্ত থাকতে হয় যে আমাদের কোন ধরনের ডেটা আমরা পাবো, কি প্রপার্টি আমাদের অবজেক্টের ভেতর আছে, রাইট। এটা আমাদের টাইপ পার্সনের ডিক্লেয়ার করা হয়ে গেছে। এখন আমরা যদি চাই যে আমরা এখানে এজ নামে এজ ক্লোন 22, এখন আমরা এজ নামে আমাদের একটা ভ্যালু আমরা এখানে অ্যাসাইন করতে চাচ্ছি, কিন্তু আমরা এটাকে যখনই আমরা এটা অ্যাসাইন করার ট্রাই করব, একটা প্রপার্টি অ্যাড করার ট্রাই করব, তখন আমাকে এরর দিয়ে দেবে যে ভাই, মানে ও বলতেছে যে ভাই এখানে এজ নামে কোনো প্রপার্টি এখানে মানে নাই, তুমি এটা ব্যবহার করতে পারবে না, ঠিক আছে। সো আমাদেরকে সাথে সাথে এরর দিয়ে দেবে। সো আমরা এটাকে উঠিয়ে দিচ্ছি, দেখো এখন ওর এররটা কিন্তু চলে গেছে। সো এটা হচ্ছে কি আমাদের অবজেক্টের টাইপ। এবং আমরা যদি চাই যে ধরো যে এখানে আরও কিছু অ্যাড করতে, লাইক এজটাকে আমরা অ্যাড করতে চাই, সো আমরা কি করলাম, এখানে এজ ক্লোন নাম্বার বলে দিলাম যে এজের টাইপটা হবে নাম্বার, এবং এখানে আমরা বলে দিচ্ছি যে আমাদের কান্ট্রি, COUNTRI কান্ট্রি, ধরো যে কান্ট্রিটা হবে স্ট্রিং। এখন আমাদের এখানে আমাদেরকে আমরা কি বলেছি টাইপের ভিতর যে আমাদের ফার্স্ট নেম মিডল নেম এবং লাস্ট নেম, এজ এবং কান্ট্রি থাকবে। তো এখন বিষয়টা হচ্ছে গিয়া আমার দেখা যাচ্ছে যে আমার মিডল নেমটা নেই, ধরো যে আমার আছে কিন্তু অন্য কারোর নেই। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে যেটা হবে যে মিডল নেমটা উঠাই দিলাম এখানে, জাস্ট ROWSHN। সো এখন আমার এখানে মিডল নেমটা নেই, তো সেক্ষেত্রে কি হবে, তাহলে তো এরর দিবে যে ভাই তুমি তো মিডল নেমটা তো তোমাকে দিতেই হবে। সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ধরো যে আমরা এখানে এজটাকেও দিয়ে দিই, তাহলে বুঝতে পারবো এজ ক্লোন হচ্ছে গিয়া 24 এবং COUNTRI কান্ট্রি ক্লোন হচ্ছে গিয়া বাংলাদেশ। ওকে, সো এখন আমাদেরকে ও এরর দিচ্ছে যে মানে যে টাইপটা বলে দিচ্ছে ওর ভিতরে আমাদের মিডল নেমটা মিসিং আছে। তো এখন আমরা চাচ্ছি যে
সকলের তো মিডিল নেমটা থাকবে না, রাইট? সো আমরা সেক্ষেত্রে এটাকে অপশনাল করে দিতে পারি যে ভাই তোমার মন চাইলে এটা দিবা, না মন চাইলে না দিবা, আমি মাইন্ড করবো না। সো আমি যখন একটা কোশ্চেন মার্ক দিয়ে দিলাম, তো এটা অপশনাল হয়ে গেল, যে এটা আসতেও পারে, মানে দিতেও পারে, না দিতেও পারে। সো এটা অপশনাল হয়ে গেছে, রাইট? সো এখন কিন্তু এররটা চলে গেছে, দেখো এখন এররটা চলে গেছে। সো এটা হচ্ছে কি আমাদের কোশ্চেন মার্কটা হচ্ছে কি অপশনাল টাইপ। সো এবং আমরা যদি চাই যে আমাদের দেখা যাচ্ছে যে লাস্ট নেমটা হচ্ছে কি আমাদের অপশনাল থাকবে, তো আমরা যদি লাস্ট নেমটা না দিই, দেখো এখনও কিন্তু মাইন্ড করবে না। কিন্তু আমরা যদি জাস্ট এই কোশ্চেন মার্কটা উঠাই দিই, ধরো যে লাস্ট নেমের কোশ্চেন মার্কটা উঠাই দিলাম, এখন কিন্তু এখানে এরর চলে আসছে যে মিসিং প্রপার্টি হচ্ছে গিয়ে লাস্ট নেম। তার মানে আমাদের এই লাস্ট নেমটা এখান থেকে আমরা যে কোশ্চেন মার্ক ছিল আমরা উঠাই দিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। সো দেখো এখন এরর চলে গেছে। দেখা যাচ্ছে যে এই অবজেক্টটা আমরা এখানে কি করেছি, আমাদের অবজেক্টটার টাইপ আমরা এখানে বলে দিছি। এখন বিষয়টা হচ্ছে গিয়ে এটা দেখতে কিন্তু অনেক খারাপ দেখায়, মানে হচ্ছে গিয়ে এটা রিডেবল হইল না, ঠিক আছে? তো সেটা করার জন্য, রিডেবল করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমরা এই যে এই অবজেক্টটাকে আমরা কাট করে নিলাম, কাট করে জাস্ট আমরা টাইপ নামের একটা জিনিস আছে টাইপ স্ক্রিপ্টের। সো আমরা জাস্ট এখানে বলে দিব যে টাইপ, আমরা এখানে একটা নাম দিব, নাম ধরো যে পার্সনের টাইপ PERSN। সো এটার নামটা বড় হাতের হচ্ছে গিয়ে একটা কনভেনশন। সো এখানে টাইপ যেমন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সো কনস্ট্যান্ট ডিক্লেয়ার করি, সো সেরকম এটার নামই হচ্ছে গিয়ে টাইপ। সো টাইপ পার্সন ইকুয়াল টু হচ্ছে গিয়ে একটা অবজেক্ট যেটা আমরা কপি করে এনেছি, সো সেটাকে আমরা দিয়ে দিলাম। সো এখন কি হচ্ছে যে আমাদের এখানে আমরা যে অবজেক্টটা এইভাবে ছিল, তো আমরা এটাকে জাস্ট এখান থেকে নিয়ে আমরা কি করেছি, এখানে টাইপ আমরা যেমন কনস্ট্যান্ট ডিক্লেয়ার করি সেরকম এখানে টাইপ ডিক্লেয়ার করছি পার্সন, এবং অবজেক্ট আকারে এখানে বলে দিছি। এবং এখানে লক্ষ্য করবে যে এখানে কোনো এখানে সেমিকোলন ব্যবহার করা হয়েছে, রাইট? এখানে কমা ব্যবহার করা হয় নাই, কিন্তু অবজেক্টের ক্ষেত্রে আমরা কমা ব্যবহার করব, রাইট? সো এটা হচ্ছে বিষয়। এখন আমরা এই টাইপটাকে আমরা কি করতে পারি, এখন এই পার্সনের যে টাইপটা, দেখো এখানে আমাকে এরর দিচ্ছে, টাইপ চাচ্ছে আর কি। সো আমরা এখানে পার্সনের টাইপটা যখন বলে দিব, তখন দেখো এখানে এররটা চলে গেছে। তো এখন আমরা যদি চাই যে আমরা এটাকে স্ট্রিং দিব, দেখি আমরা টাইপ ঠিকভাবে ডিক্লেয়ার করতে পারছি, মানে টাইপটা বলে দিতে পারছি কিনা। সো আমরা এখানে স্ট্রিং দিলাম, দেখো ও কিন্তু এরর দিচ্ছে যে ভাই এটা কি হবে, স্ট্রিং হবে না, এখানে হবে নাম্বার। কারণ আমরা এই যে টাইপটা বলে দিছি, এখানে এই যে টাইপের মাধ্যমে বলে দিছি, সো এই টাইপটাকে আমরা এখানে বসিয়ে দিয়েছি। এখন এই টাইপটা বলে দেওয়ার একটা কনভেনশন আমরা ফলো করে থাকি, স্ট্যান্ডার্ড। সেটা হচ্ছে কি আমরা যেহেতু টাইপ বলে দিচ্ছি, তার মানে টি মানে হচ্ছে গিয়ে টি ফর হচ্ছে গিয়ে টাইপ, প্রথম অক্ষরটা হবে টি, এরপর হচ্ছে গিয়ে আমাদের যে নামটা ছিল, যে ধরো যে এই অবজেক্টের নাম হচ্ছে গিয়ে পার্সন, সেইটার পার্সনটা এখানে বসাতে হবে কিন্তু প্রথমটা বড় হাতের দিয়ে, রাইট? সো এটা হচ্ছে গিয়ে বেস্ট প্র্যাকটিস, মানে একটা কনভেনশন ফলো করা হয়, মানে টি পার্সন মানে টাইপ পার্সনের টাইপ। ওকে, সো এখানে আমি টি পার্সন দিয়ে দিলাম। সো এখন আমাকে আমি এখানে নাম্বার দিয়ে দিব, কারণ আমাকে এরর দিবে। সো এটা হচ্ছে বিষয়। এখন আমরা লিটারাল টাইপ নিয়ে একটু কথা বলবো। সো লিটারাল টাইপটা হচ্ছে কি, যে আমাদের কান্ট্রি, ধরো যে আমাদের বাংলাদেশ, আমরা তো সকলেই বাংলাদেশে বসবাস করি, রাইট? এখন চাচ্ছি যে আমি যে আমাদের এখানে কেউ চাইলে তো আমরা এখন এখানে কি ইন্ডিয়া দিয়ে দিতে পারি, ধরো যে ইন্ডিয়া কি পাকিস্তান, হ্যাঁ আমরা ধরো যে ইন্ডিয়া দিয়ে দিতে পারি, INDIA ইন্ডিয়া, রাইট? ধরো যে কেউ হঠাৎ করে এসে ইন্ডিয়া দিয়ে দিল, এখন এটা আমরা পারতেছি, কিন্তু আমরা চাচ্ছি না যে আমাদের কেউ এসে ইন্ডিয়া দিতে পারুক, কারণ আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশটাকেই দিতে চাই, আমরা ভুল করতে চাই না। এখন সেটা করার জন্য আমাদের, তার মানে এখানে বোঝা গেল যে আমাদের এই ভ্যালুটার একটা টাইপ দিতে হবে, ঠিক আছে? সেটাকে বলা হয় লিটারাল টাইপ। মানে বিষয়টা হচ্ছে গিয়া আর একটু ক্লিয়ার হয় যে BANGLADESS। ওকে, এখন আমরা যদি এখানে হোভার করি, যে এখন আমরা এখানে ভুল করতে পারবো না। আমরা যদি হোভার করি, যে এখানে আমাকে বলে দিচ্ছে যে এই যে এখানে ইন্ডিয়া ইজ নট অ্যাসাইনেবল টু টাইপ বাংলাদেশ, ঠিক আছে? মানে যখন কোনো একটা ভ্যালু কোনো টাইপের মতো আচরণ করে, তখন সেটাকে কি লিটারাল টাইপ বলে, রাইট? সো এটা হচ্ছে গিয়া বিষয়। সো তোমরা যদি এখানে দেখো যে লিটারাল টাইপ, ওকে, সো এই যে অবজেক্ট টাইপ, অপশনাল টাইপ হচ্ছে কি আমাদের কোশ্চেন মার্ক, এরপরে লিটারাল টাইপ, সেটা হচ্ছে গিয়ে কি আমরা ভ্যালুর মতো অ্যাক্ট করে, যেটা মানে কোনো একটা ভ্যালুর কোনো একটা টাইপের মতো অ্যাক্ট করে, তখন সেটাকে লিটারাল টাইপ বলে, রাইট? সো এটা হচ্ছে বিষয়। এখন আমরা চাইলে এখানে ইন্ডিয়া দিতে পারবো না, দেখো এরর দিয়ে দিছে যে ভাই তুমি কি ইন্ডিয়া ইজ নট অ্যাসাইনেবল টাইপ বাংলাদেশ, তার মানে এই ভ্যালুটা এখন একটা টাইপ হয়ে গেছে, রাইট? সো এটাকে বলা হয় লিটারাল টাইপ। তো এখন আমরা আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে গিয়ে যে আমরা চাই যে আমাদের বাংলাদেশও দিব, এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে আমরা ধরো যে অন্য আরেকটা নাম দিতে চাচ্ছি, যে বাংলাদেশ হবে, আর হচ্ছে গিয়ে ধরো যে আমরা যেমন জাভাস্ক্রিপ্টে কি করতাম, অর অপারেটর ব্যবহার করতাম, হ্যাঁ, দুইটা পাইপ দিয়ে দিই। ওকে, সো এটা অবশ্যই মনে আছে। সো আমরা
চাইলে আমরা টাইপ স্ক্রিপ্টেও অর অপারেটর ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে গিয়ে আমরা জাভাস্ক্রিপ্টে 2টা ব্যবহার করতাম, আমরা টাইপ স্ক্রিপ্টে এসে একটা ব্যবহার করব। ওকে, সো এটা হচ্ছে গিয়ে কনভেনশন। সো এখন আমরা এখানে আরেকটা দেশের নাম বলে দিব, ধরো যে ইন্দোনেশিয়া। সো এখন যদি এখানে আমরা হয়তো এটা টাইপ হয়ে গেল কি, 2টা টাইপ হয়েছে, হয়তো আমাকে বাংলাদেশ আর না ইন্দোনেশিয়া, এই 2টা দিতে হবে, 2টার একটা দিতে হবে, তাহলে আমি নিব। আমি যদি একটু হোভার করি, দেখো যে কান্ট্রি বাংলাদেশ আর না হয় ইন্দোনেশিয়া। ওকে। সো এখন আমি যদি এখানে আমাদেরকে এরো দিচ্ছে, ইন্ডিয়া দিয়েছি যার কারণে এরো দিচ্ছে। সো আমরা এখানে দিলাম BNGL বাংলা DESS বাংলাদেশ। সো এখন বাংলাদেশ যখন দিয়েছি তখন স্পেলিং এখনো ভুল আছে, আমাকে সাজেশন দিচ্ছে যে বাংলাদেশ আর না ইন্দোনেশিয়া এখানে অ্যাসাইন করতে পারবে। সো আমি বাংলাদেশ অ্যাসাইন করে দিলাম। সো এরোটা চলে গেছে। এখন আমি চাইলে এখানে ইন্দোনেশিয়া অ্যাসাইন করে দিতে পারি। সো আমি কন্ট্রোল স্পেস প্রেস করলে আমাকে সাজেশন দিবে। সো ইন্দোনেশিয়া এটা সিলেক্ট করে দিলাম, এরোটা চলে গেল। ওকে, সো লিটারাল টাইপ হয়ে গেছে। এখন আমাদের লাস্ট একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ফাংশন টাইপ এবং মেথড। এই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করে আমাদের আজকের ক্লাসটা শেষ করবো। সো এখন আমরা যদি চাই যে আমাদের বুঝতে পারলাম যে আমাদের অবজেক্টটা আমরা কিভাবে ডিক্লেয়ার করতে পারি, টাইপটা বলে দিতে পারি। তো আমরা যদি চাই যে আমরা যে এখানে টাইপ বলে দিছি, সো আমাদের টাইপ স্ক্রিপ্টে ইন্টারফেস নামে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে আমরা জাস্ট এটাকে কপি করলাম, ডুপ্লিকেট করে নিলাম। সো ইন্টারফেস লেখার জন্য আমরা কি করব, একই কাজ, সেম কাজ। সো আমরা চাইলে টাইপ ডিক্লেয়ার করতে পারি এবং ইন্টারফেসের মাধ্যমে আমরা টাইপ বলে দিতে পারি। সো এখানে ইন্টারফেসের জন্য আমরা প্রথমে এখানে ইন্টারফেসটা লিখে দেবো, ইন্টারফেস, এবং এখানে এই ইকুয়াল সাইনটা হবে না এখানে। সো এখন এখানে আমাদের ইন্টারফেস যেহেতু বলে দিচ্ছে, আমাদেরকে একটা কনভেনশন মেনটেন করতে হবে। সো সেটা মেনটেন করার জন্য এখানে আমরা টি এর বদলে, আমরা তো টাইপ দিচ্ছি না, আমরা ইন্টারফেস দিচ্ছি। সো আমরা আই দিব, বড় হাতের আই। সো ইন্টারফেস পারসন, মানে পারসনের ইন্টারফেস। সো এটা কনভেনশনটা ফলো করব। ওকে, সো এটাকে কপি করলাম। এখন যদি আমি এই টি পারসন মানে টাইপ পারসন, এটার বদলে যদি আমরা ইন্টারফেস পারসনটাকে বসিয়ে দেই, তাহলে একই সেম কাজ করবে, রাইট? সেটা হচ্ছে বিষয়। তাহলে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে টাইপটাকে আমরা কি করি, এখানে এই যে টাইপটা ইকুয়াল সাইন দিয়ে এরপর অবজেক্টের ভিতরে আমরা টাইপটা বলে দিয়ে থাকি, কিন্তু আমরা ইন্টারফেসের ক্ষেত্রে কি করি, যে আমাদের জাস্ট ওর নামের পরে আমরা যেমন ওই ক্লাস লিখে থাকি ঠিক সেভাবে আর কি লিখতে হবে, মানে ইকুয়াল সাইন দেওয়া যাবে না, পার্সন এরপরে অবজেক্ট, নাম দিতে হবে এরপরে অবজেক্ট। তো এখন এটা কোনটা কোথায় ব্যবহার করব, এটা আসলে এটার কাজ, 2টার কাজই সেম, একটু পার্থক্য রয়েছে। যেমন সেটা হচ্ছে গিয়ে আমরা চাইলে যে দেখা যাচ্ছে টাইপ টি নেম ইকুয়াল টু, আমরা চাইলে এখানে বলে দিতে পারি যে স্ট্রিং। হ্যাঁ, মানে আমরা কি সুবিধা পাইতে পারি আর কোনটাতে কোন সুবিধা মানে আমরা পাই না। সো টি নেম ইকুয়াল টু হচ্ছে এটা হচ্ছে স্ট্রিং, তার মানে হচ্ছে এটা একটা টাইপ আমরা বলে দিলাম যে এটা টাইপ হচ্ছে কি স্ট্রিং হবে, টি নেমের টাইপটা। এখন বিষয় হচ্ছে যে আমরা যদি চাই যে আমরা ইন্টারফেসের মাধ্যমে, আমরা তো টাইপের মাধ্যমে বলে দিলাম, রাইট? কারণ হচ্ছে টাইপের পরে আমরা মানে নাম বলে দেওয়ার পরে আমরা ইকুয়াল সাইন দিতে পারি, যার কারণে আমরা এক লাইনে বলে দিতে পারলাম। কিন্তু আমরা যদি চাই যে আমরা ইন্টারফেসের মাধ্যমে এটা বলে দিব, মানে এই এক লাইনে লিখবো, কিন্তু ইন্টারফেসের দ্বারা আমরা এক লাইনে লিখতে পারবো না। সো ইন্টারফেস এবং টি, ধরো যে আই নেম। ওকে, এখন আমাকে কি করতে হবে, আবার অবজেক্ট দিতে হবে। এরপর হচ্ছে অবজেক্টের ভিতরে আমাকে কি করতে হবে, লাইক আমাকে এখানে ধরো যে একটা নাম বলে দিতে হবে, যে নেম কোন হচ্ছে গিয়া string। ওকে, সো তার মানে আমরা কি করতে পারতেছি যে ইন্টারফেসের মাধ্যমে বলে দিতে চাইলে আমাদেরকে এরকম অবজেক্টের ভিতর বলতে হবে, কিন্তু আমরা চাইলে এখানে টাইপের মাধ্যমে যদি চাই আমরা এক লাইনে আমরা বলে দিতে পারি। সো এটা হচ্ছে সুবিধা। সো 2টার কাজই সেম। সো এটাতে বেশি পার্থক্য নেই। সো এটা হচ্ছে বিষয়। এখন আমরা আমাদের ফাংশন টাইপ দেখব। সো ফাংশনদের মানে আমরা একটা ফাংশনের টাইপ কিভাবে বলে দিতে পারি। সো এখানে আমি প্রথমে একটা নর্মাল ফাংশন নিয়ে নিচ্ছি, ফাংশন, এরপর হচ্ছে একটা নাম দিয়ে দিচ্ছি মাই মাই ফাংশন। ওকে, এখন আমি চাচ্ছি যে আমি এখানে 2টা প্যারামিটার রিসিভ করব। সো একটা হচ্ছে গিয়া যে এক্স, সো এটার এক্স, এবং আরেকটা হচ্ছে গিয়ে ওয়াই। সো এখন আমি এটার ভিতরে কি করব, রিটার্ন করব। দেখা যাচ্ছে যে এটার স্কোয়ার করে রিটার্ন করব, সেটা হচ্ছে গিয়ে এক্স ইন্টু ওয়াই, এটাকে গুণ করে আমি এটাকে রিটার্ন করে দেবো। এখন এখানেও একটা এরর দিচ্ছে যে এটার টাইপটা বলে দিতে হবে, ইমপ্লিসিটি হ্যাজ অ্যান এনি টাইপ, মানে এনি হচ্ছে কি একটা টাইপ, মানে যে কোনো টাইপের ডেটা হতে পারে। সো এটা এনি দেওয়া মানে হচ্ছে কি আমরা যদি চাই যে এখানে এনি ও ইমপ্লিসিটি এনি দেয়, কিন্তু এনি দেওয়া মানে হচ্ছে কি টাইপ স্ক্রিপ্টকে অ্যাভয়েড করা হলো।
সো আমরা এখানে এনি দিব না, আমরা এখানে নাম্বার দিব, নাম্বার। সো এটা ফাংশনের প্যারামিটারের নাম, এরপর হচ্ছে গিয়ে ক্লোন দিয়ে তার টাইপটা বলে দিতে হবে। সো এখানে ওয়াই ক্লোন, এটাও আমাদের নাম্বার। ওকে, সো এখন আমরা কি রিটার্ন করতেছি, সো আমরা এইভাবে তো প্যারামিটারের ভিতর বলে দিতে পারি, এবং আমরা যদি চাই এখানে আমাদের ডিফল্ট ভ্যালু সেট করতে পারি। সো ইকুয়াল টু দিয়ে আমরা 10 দিয়ে দিলাম। সো তার মানে এখানে কোনো ভ্যালু না দিলে এখানে 10 ধরে নেবে। সো এটা হচ্ছে বিষয়। এখন আমরা যদি চাই যে আমাদের এই ফাংশনটা রিটার্ন করতেছে কি, সেই টাইপটাও বলে দিতে হবে। সো এখানে আমি ফাংশনের প্যারেন্থেসিসের পর এখানে আমাকে বলে দিতে হবে যে কি রিটার্ন করতেছে। সো আমার কি করতেছে, এখানে নাম্বার রিটার্ন করতেছে। তো আমি এখানে বলে দেবো যে নাম্বার টাইপের ডেটা এখান থেকে রিটার্ন হচ্ছে। ওকে, তো এখন আমি যদি এখানে রিটার্ন করতে চাই, নাম্বার রিটার্ন না করে জাস্ট আমি এখানে কি করতে চাচ্ছি যে ধরো যে এখান থেকে একটা স্ট্রিং রিটার্ন করে দিলাম, হাই। সো দেখো এখানে একটা এরর দিয়ে দিছে, বলতেছে যে টাইপ স্ট্রিং ইজ নট অ্যাসাইনেবল টু টাইপ নাম্বার। তার মানে এখানে আমাকে নাম্বার রিটার্ন করতে হবে, কিন্তু আমি করতেছি হচ্ছে কি স্ট্রিং, রাইট। সো যার কারণে আমাকে ভুলগুলাকে ধরে দিচ্ছে। তো আমাদের এইভাবে আমরা রিটার্ন টাইপটাকে আমরা বলে দিতে পারি। সো রিটার্ন টাইপ, তো এটা হচ্ছে আমাদের নর্মাল ফাংশন। এখন আমরা যদি দেখি যে আমাদের অ্যারো ফাংশনের ক্ষেত্রে আমরা কিভাবে টাইপ বলে দিতে পারি। সো আমি এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, এখানে মাই ফাংশন 2 বলে দিচ্ছি, এবং আমরা প্রথম থেকে লিখি যে তাহলে বুঝতে সুবিধা হবে। সো আমাদের কনস্ট্যান্ট মাই এফইএনসি মাই ফাংশন 2 ইকুয়াল টু আমাদের একটা অ্যারো ফাংশন। ওকে, সো এখানে এক্স আর হচ্ছে গিয়া এক্স এর টাইপটা হবে হচ্ছে গিয়া নাম্বার এন্ড দেন ওয়াই এর টাইপ হচ্ছে গিয়া হবে নাম্বার। ওকে, সো এখন ও কি বলতেছে যে এখানে ওয়ার্নিং দিচ্ছে একটা যে এক্স ইজ ডিক্লেয়ার বাট ভ্যালু ইজ নেভার রিড। মানে হচ্ছে কি আমরা যদি কমেন্ট আউট করে দিছি যে ভ্যালুটা যদি না ব্যবহার করা হয় তাহলে তুমি এখান থেকে এরর দিবা, রাইট। সো যার কারণে ও আমাদেরকে একটা ওয়ার্নিং দিচ্ছে আর কি, ওয়ার্নিং এর কথা বলা হয়েছিল। সো যাই হোক, এখন আমরা এটা থেকে কি রিটার্ন করবো সেই রিটার্ন টাইপটা আমরা এখানে বলে দেবো। সো এখানে ক্লোন দিয়ে আমরা যদি একটু কন্ট্রোল প্লাস দিয়ে জুম করি, ওকে, এটাকে একটু এদিকে সরিয়ে দেই। ওকে, এখন আমরা এখানে টাইপটা বলে দেবো যে নাম্বার টাইপের ডেটা আমরা রিটার্ন করতেছি। সো এখানে কি বলতেছে যে ও কিন্তু এরর দিয়ে দিছে, তার মানে আমরা এরর দিচ্ছে কারণ হচ্ছে কি আমরা কোনো কিছু এখন রিটার্ন করি নাই, যার কারণে আবার আমরা বলে দিছি যে তোমার এখান থেকে একটা নাম্বার রিটার্ন হবে, রাইট। সো আমরা দেখি কি এরর দিচ্ছে যে এই ফাংশন হুজ ডিক্লেয়ার্ড বাট টাইপ ইজ নাইদার আনডিফাইন্ড ভয়েড নর এনি মাস্ট রিটার্ন এ ভ্যালু। মানে একটা ভ্যালু রিটার্ন করতে হবে, যে কোনো একটা ভ্যালু মানে রিটার্ন করতে হবে। আনডিফাইন্ড ভয়েড রিটার্নস এ ভ্যালু, মানে একটা ভ্যালু রিটার্ন করতে হবে, এটাও বলে দিচ্ছে। সো আমরা এখানে রিটার্ন করবো RETURN, সো রিটার্ন করবো এক্স ইন্টু ওয়াই। ওকে, সো দেখো এখন এরোটা চলে গেছে। সো এখন আমরা যদি চাই যে এখানে এর পূর্বেই আমি এখান থেকে আরেকটা ভ্যালু রিটার্ন করে দিচ্ছি যে এটা স্ট্রিং। ওকে, এখন ও কিন্তু এরর দিচ্ছে, তার মানে এখানে আমাদেরকে নাম্বার আমরা বলে দিয়েছি রিটার্ন হবে, সো নাম্বারই আমাদেরকে রিটার্ন করতে হবে। সো এখন আমরা যদি এখানে স্ট্রিং বলে দিতাম তাহলে আমাদেরকে এরর দিতে STRING স্ট্রিং। তো দেখো এখন আমাদেরকে এরর দিচ্ছে যে ভাই তোমার এখানে স্ট্রিং রিটার্ন করতে হবে। সো আমরা এখানে নাম্বার বলে দিলাম। সো এটা হচ্ছে কি আমাদের অ্যারো ফাংশনের টাইপটা আমরা এভাবে বলে দিতে পারি। আর হচ্ছে গিয়া যদি আমরা এর থেকে আমরা অ্যাডভান্স ভাবে কিভাবে টাইপ ডিক্লেয়ার করতে পারি সেটাও দেখবো। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।